অনেকে যে বলে যে এটা বলে যে ইসের মানে জিনেরা তৈরি করছে, না এরকম কিছু নাই। এটি লেখা আছে এই পাঁচটা, ওই বইয়েরও তো লেখা আছে, ওই লেখাটা পড়লেই বুঝতে পারবে। তাহলে এটা কোনো অলৌকিক ভাবে তৈরি না, এরকম না, কিন্তু লোকে মুখে এটা তো বলে। নামাজ পড়ানো হয় এখানে, নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ। আজকে কি আমরা এখানে নামাজ পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ। 1982-তে হয়। মির্জা মুরাদ খান আর আব্দুল সামাদ ফকির দুইজনই করেন। আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক। উনি আসা মির্জা মুরাদে বলে যে এটি একটা মসজিদ তৈরি করবে, সেখানে অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেয়। দেওয়ার পরে 2টা কবুতরে আসে মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে। পরে আব্দুল সামাদের জিজ্ঞেস করে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এই সাইডে। উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে, তো ঝামেলা করলে সে পরাভোগ সে ভুগবে। এই কথা কয়ে কবুতর দুটো উড়ে গেছে। ওই মঙ্গলবারে ভিত দিয়ে মসজিদ করেছে, করে 3 সাইডে কবুতরের বাসা করে দিয়েছে। বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন এই খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় অবস্থিত। 1582 সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি নির্মাণ করেন। তবে মসজিদটির নামকরণ নিয়ে এখনও কোনো সঠিক ইতিহাস জানা যায়নি। ঐতিহ্যবাহী এই মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় হয় এবং খেরুয়া মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত রয়েছে। মসজিদের সামনের দেওয়ালের প্রাচীন শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কি জায়গিদারের অধীন। খেরুয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয়। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে উল্লেখ করেছেন, এ মসজিদের খেরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ পাওয়াও যায় না। তবে ফার্সিতে খায়েরগা বলে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভেতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবেদার ছিলেন তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই। তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভিতরে নির্মিত হয়ে থাকে তবে খায়েরগা থেকেই খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা হয়। প্রায় 435 বছর পুরানো সুলতানি ও মোগল স্থাপত্য শৈলী মিশেলে নির্মিত খেরুয়া মসজিদটি চওড়া দেওয়াল এবং মিনারের ভিতের কারণে আজও টিকে রয়েছে। চুনসুরকির ব্যবহারের ফলে তৈরি লাল ইটের দেওয়ালের ওপর নির্মিত ছাদে অর্ধগোলা আকৃতির 3টি গম্বুজ আছে। মসজিদের পূর্ব দিকের দেওয়ালে 3টি এবং উত্তর দক্ষিণ দিকের দেওয়ালে 1টি করে খিলানযুক্ত দরজা আছে এবং পশ্চিম দেওয়ালের 3টি কারুকাজ খচিত মেহেরা। মসজিদটিকে ধনুকের মতো বাঁকা কার্নিশের তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলে আছে চমৎকার অলঙ্করণ। ইটের বিন্যাস খাড়া প্যানেলের মাধ্যমে নান্দনিক বৈচিত্র্য তৈরি করা হয়েছে এই মসজিদে। মিনার গম্বুজ এবং ইটের বৈচিত্র্যময় গাঁথুনি এবং ফুল লতাপাতার নকশায় পুরো মসজিদটি দিয়েছে বিশেষ এক স্বতন্ত্রতা। খেরুয়া মসজিদের সামনে একটি আয়তাকার মাঠ আর মসজিদের চতুর্দিকে রয়েছে তাল, নারকেল, আম এবং কদম গাছের সারি। খেরুয়া মসজিদের মোট জমির পরিমাণ প্রায় 59%। নামাজের সময় মুসল্লিরা ছাড়া সাধারণত কেউ ভেতরে প্রবেশ করে না, তাই প্রাঙ্গণটিকে নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। গাছগাছালি ঘেরা সবুজ পরিবেশে 3 গম্বুজওয়ালা প্রাচীন স্থাপত্য মসজিদটিকে মনোরম দেখায়। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। ফর মোর সাপোর্ট প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। অজানাকে জানার যাত্রা শুরু হোক এখনই। অজানাকে জানুন, জ্ঞান অর্জন করুন, কারণ জ্ঞানই শক্তি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।